ইউনূস আলাইহিস সালাম যখন উম্মতের সাথে রাগ করে হিজরত করে চলে যাচ্ছিলেন, কোন এক সাগর পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন, নৌযানে উঠেছিলেন। নৌযানে এত বেশি লোক উঠেছে, জাহাজ ডোবার উপক্রম হয়ে গেল। এই তুফানে পড়ে জাহাজ যখন ডুবে ডুবে ভাব, তখন লোকেরা সিদ্ধান্ত নিল জাহাজের কর্তৃপক্ষ কিছু লোককে জাহাজ থেকে ফেলে দিয়ে জাহাজকে হালকা করা হবে। লটারি ধরা হলো, লটারির প্রথম নামটি উঠল লটারিতে ইউনূস আলাইহিস সালামের। দ্বিতীয়বার ধরা হলো, দ্বিতীয়বার নাম উঠল তার। এবার তাকে সাগরে ফেলে দেয়া হলো। আল্লাহ অর্ডার করলেন একটা মাছকে, মাছ আমার নবী ইউনূসকে নিয়ে তোর পেটে কারাগারের মধ্যে বন্দি করে রাখ। এই মাছ শোন, ইউনূস কিন্তু তোর আহার না, তোর পেট হলো ইউনূসের জন্য বন্দিখানা। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে এই মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সপ্ত জমিনের তলদেশে চলে গিয়েছিল। ৬,০০০ বছর দূরত্ব সমপরিমাণ গভীর তলদেশে চলে গিয়েছিল। সপ্ত জমিনের তলদেশে গিয়ে যখন মনে পড়লো আল্লাহর কথা, এবার মাছের পেটটাকে জায়নামাজ বানালো। জায়নামাজ বানিয়ে আল্লাহর জিকির করা শুরু করলো। আকাশের সমস্ত ফেরেশতারা সেই জিকিরের করুণ আওয়াজ শুনে আল্লাহকে বলল, আল্লাহ এত মধুর কণ্ঠের জিকিরের আওয়াজ কোত্থেকে আসে গো আল্লাহ? আল্লাহ বললেন, আমার ইউনূসকে বন্দি করা হয়েছে মাছের পেটে, বহু গভীর তলদেশে সাগরের, সেখানে বসে আমারে ডাকে। এবার ডাক দিয়ে বলল, ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই মাবুদ, তোমার সমকক্ষ কেউ নেই। আমি নিজের উপর জুলুম করেছি। আমি জানি এত গভীর তলদেশে বসে যদি আমি ডাকি, তুমি ছাড়া কেউ আমার ডাক শুনবে না। তুমি ছাড়া এত গভীর তলদেশ থেকে কেউ আমারে উদ্ধার করতে পারবে না। ও আল্লাহ, তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। ডাক দিতে দেরি হলো, আল্লাহর অর্ডার দিতে দেরি হলো না। মাছকে বলল, মাছ আমার ইউনূসকে আবার কিনারে নিয়ে আয়। যেভাবে আমার ইউনূসকে নিয়েছিলি আবার সেভাবে আমার ইউনূসের ফিরিয়ে দে। তাফসীরের মধ্যে এসেছে যদি ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহরে না ডাক দিত, আল্লাহর কাছে সাহায্য না চাইতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তার থাকতে হতো। ওই মাছের পেটটাই হতো তার সমাধি। আমাদের নবী মূসা আলাইহিস সালাম বড় আদুরে নবী ছিলেন। আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ কবুল করতেন। এক সময় ইউনূস আলাইহিস সালামের কাছে লোকজন আসলো। এক সময় মূসা আলাইহিস সালামের কাছে লোকজন এসে বললেন, মূসা রে, তামাম এলাকা ফেটে চৌচির হয়ে গেছে, একটু পানি নাই, এক ফোঁটা বৃষ্টি নাই, ফসলাদি নষ্ট হয়ে গেছে। তুমি সবাইরে ডাকো, আল্লাহর কাছে একটু মোনাজাত করো, আল্লাহ যেন বৃষ্টি দেয়। মূসা আলাইহিস সালাম ডাকলেন, ৭০,০০০ লোক একত্র হলো, খোলা আকাশের নিচে বসে মোনাজাত করলো, আল্লাহর কাছে বৃষ্টি চাইতে লাগলো। মোনাজাতের এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাসি মুনযু 40 সানাতা ফানাত ফিন্নাসি হাত্তা ইয়াখরুজা মিন বাইনি আজহুরিকুম
ফাবিহি মানাতুকুম, মুসা রে যাদেরকে নিয়ে তুমি মোনাজাত করেছো এদের মধ্যে একটা লোক এমন আছে যেই লোকটা 40 বছর পর্যন্ত আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই। 40 বছর আমার রিজিক খেয়েছে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে, ওর প্রতি আমি বড় অভিমান করেছি, ওরে বের করে দাও, ও বের না হলে বৃষ্টি হবে না, বৃষ্টি দেব না। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 70,000 লোকের মধ্যে আমি তারে বের হয়ে যেতে বললেই কি সে শুনবে? আমার কণ্ঠের আওয়াজ কি সবার কাছে পৌঁছাবে? আল্লাহ বললেন, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তোমার কাজ হচ্ছে শব্দ করা আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কে রে, কে এমন নিষ্ঠুর? 40 বছর যার রিজিক খাইলি, 40 বছর যার ছায়ায় বাঁচলি, 40 বছর যে সব সুযোগ সুবিধা দিয়েছে তার নাম স্মরণ না করে কেমন করে থাকলি? এত বড় নিষ্ঠুর কেমন করে হইলি রে? যতগুলো নেয়ামত দিয়েছে আল্লাহ কৃতিত্ব জাহির করার জন্য দেয়নি, তোর কাছে বিক্রি করেনি, অপরাধের কারণে দস্তারখান থেকে উঠে দেয়নি, তুই কেমনে এমন করলি? এবার যখন লোকটি শুনতে পেল তাকে বের হয়ে যেতে বলা হচ্ছে, সাথে সাথে মুখমণ্ডল কাপড় দিয়ে জড়িয়ে ফেললো, ঢেকে ফেললো যেন কেউ তারে দেখে চিনতে না পারে। এবার মুখমণ্ডল ঢেকে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক আমি জানি তোমার দরজা যদি কারো জন্য বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো দরজার তার জন্য খোলা থাকে না। ও মালিক 40 বছর তোমারে আমি আল্লাহ বলে ডাকি নাই, তাই বলে তো তুমি আমারে পঙ্গু করে হাসপাতালে রাখো নাই। 40 বছর তোমাকে আমি ডাকি নাই, তাই বলে তো তুমি আমাকে অনাহারে রাখো নাই। ও আল্লাহ তোমার দরজা থেকে 40 বছর পর্যন্ত পালিয়ে বেরিয়েছি, এখন আমি বুঝতে পেরেছি তুমি যদি তোমার দুয়ার বন্ধ করে দাও আর কোনো দুয়ার খোলা থাকে না। ও আল্লাহ তোমার কাছে আমি মিনতি করছি 40 বছর যে আমি তোমার দরজা ছেড়ে পালিয়েছি, আবার যদি তোমার দরজায় ফিরে আসি তুমি আমাকে গ্রহণ করবানি। ও আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, অপরাধ করেছি মাফ করে দাও। তুমি যদি তোমার এখান থেকে আমাকে বের করে দাও, বলো আমি কার কাছে যাব? আমার আর তো কোনো জায়গা নাই, তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও, রহমতের দৃষ্টি ফেরাও। চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে ডাক দিয়েছে, চোখের পানি যখন ঝরঝর করে ঝরতে লাগলো, আকাশ আল্লাহ বৃষ্টির জন্যে আকাশের দরজা খুলে দিল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো বের হলো না, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ বললেন, মুসা রে যার কারণে অভিমান করে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, ও যখন আমারে আল্লাহ বলে ডেকে চোখের পানি ছেড়ে দিয়েছে, সব মামলা ঢিসমিস হয়ে গেছে। ওর চোখের পানি দেখে আমার সব অভিমান মুছে গেছে, ভুলে গেছি ওর কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম। আবারও যখন আল্লাহ বলে ডেকেছে ওর কারণেই আবার বৃষ্টি চালু করে দিলাম। এজন্য আমার ভাইরা বান্দার ডাকে আল্লাহ সাড়া দেন, কিন্তু আমরা তার দরজা থেকে পালিয়ে বেড়াই।